প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি আবারও উপবৃত্তি যারা নতুন রয়েছে এবং পুরাতন রয়েছে সবার একই সমস্যা, নগদ অ্যাকাউন্ট নিয়ে। চলো আমরা সেই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। এখন আমরা নগদ অ্যাকাউন্ট কেন সমস্যা হচ্ছে সেটা সমাধান খুঁজতে বের করব। তাহলে আমি চলে যাচ্ছি উপবৃত্তির ওয়েবসাইটে। তারপর এটা হচ্ছে পাসওয়ার্ড। আজ আমি তোমাদের দেখাবো আসলে তোমাদের কোন জায়গাটা সমস্যা হচ্ছে, কেন বলতেছে যে নগদ নাম্বার মিলে না। দেখো, এখানে কিছু অপশন রয়েছে: কনফিগারেশন, প্রাথমিক নির্বাচন এবং উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী রিপোর্ট। আমি যদি নতুন একটা শিক্ষার্থী দেখাই, তারপর তোমরা বিষয়টা ক্লিয়ার হতে পারবে। দেখো, এই যে তথ্যগুলো আছে সবগুলা ফিল আপ করতে হবে। হ্যাঁ, এখানে সবচেয়ে যে ইম্পর্টেন্টটা, এই যে ইম্পর্টেন্টটা এখানে হচ্ছে অভিভাবকের তথ্য। ঠিক আছে, দেখো এখানে তিনটা জিনিস আছে, একটা হচ্ছে ফিতা, একটা হচ্ছে মাতা, একটা হচ্ছে কি অন্যান্য। অন্যান্য বলতে কি বোঝায়? ফিতা মাতা ছাড়া যে আছে, তোমার ভাই অথবা তোমার দাদা দাদি মামা যে কেউ থাকো, ঠিক আছে, এটা হচ্ছে অন্যান্য। এবার আসো, এখানে হচ্ছে কি ফ্রেমেন্টের ধরন। ঠিক আছে, প্রত্যেকটা ফ্রেমেন্টের ধরন কিন্তু মোবাইল ব্যাংকিং এবং হচ্ছে নগদ, এই নগদ অ্যাকাউন্ট। এবার তোমরা দেখতেই পাচ্ছ হিসাবদারির নাম কি লেখছে এখানে, ছোট্ট দেখো লাল লেখা আছে, মোবাইল ব্যাংকের হিসাবদারির নাম অভিভাবকের নাম হবে। তার মানে যে মোবাইল ব্যাংকিং হচ্ছে যেটা নগদ, নগদটা যার নামে, ওই যে হিসাবদারির নামটা তার নামে হবে, হিসাব নম্বর। আচ্ছা, কি সমস্যা হচ্ছে দেখো, যেমন একটা উদাহরণ তোমাকে বোঝাই। মনে করো আজকে আমার মা একটা সিম ইউজ করে, ঠিক আছে, তো এটা দেখা গেছে যে আজকে প্রায় 5-6 বছর বা 3-4 বছর ধরে ইউজ করতেছে। তো এখন মনে করতেছে যে মায়ের নামে এই সিমটা কিনা। তো মা কী করলো, নগদ খুলে ফেললো। তারপর আমি অফিসে জমা দিলাম, আমি এন্ট্রি দিতে আসলাম। যখন তোমার মায়ের নামটা এবং মোবাইল নাম্বারটা দিয়ে চার্জ করব, তখন কিন্তু আর এটা নিবে না। কেন নিবে না? কারণ এখানে লেখা আসবে কি দেখো, যে আমাদের যে সিমটা, সেই সিমটা ওই যে নগদ যেই আইডি দিয়ে খুলছে ওই এনআইডি কার্ড দিয়ে কিন্তু সিমটা থাকতে হবে, তখন যে তোমার এটা ভেরিফাই হবে, নিবে। এবার আসো, অনেকে আছে যে হ্যাঁ নতুন করে একটা সিম নিয়েছে এবং আজকে মনে করো নগদ অ্যাকাউন্ট খুলেছে, এই মনে করো সকালবেলা 10টার দিকে খুলছে, 11টার দিকে এসে অফিসে জমা দিয়েছি, আমি ট্রাই করলাম, হবে না। তবে মাথায় রাখতে হবে যে এটা 12 থেকে 24 ঘন্টা সময় লাগে আপডেট হইতে। 12 এবং 24 ঘন্টার আগে যদি এটা ট্রাই করে তাহলে কিন্তু ম্যাচ করবে না। তুমি যে এনআইডি কার্ড দিয়ে নগদটা ওপেন করেছো, এইটা প্রসেসিং হতে, কেওয়াইসি ফর্মটা ফুল আপডেট হতে এবং এটা 24 ঘন্টা সময় লেগে যায়। তাহলে তুমি যদি 24 ঘন্টা পরে ট্রাই করো, দেখবা তোমার মিলে গেছে। সো তোমরা চেষ্টা করবা যে তোমাদের নতুন একটা সিম কেনার জন্য তোমাদের ভাই অথবা মামা বা যারাই থাকুক ফ্যামিলিতে, হ্যাঁ, বাবা মা যেহেতু সমস্যা সিমে, তাহলে অন্য কারো দিয়ে একটা সিম কিনবা, ওই সিমটাতে নগদ অ্যাকাউন্ট ওপেন করবা, করার পর 24 ঘন্টা পরে কিন্তু এটা আপডেট হবে। তুমি যখন স্কুলে জমা দিবা তখন যিনি রাখবে ওনাকে বলবা যে এটা আমি নগদ খুলেছি, এত ঘন্টা হয়েছে, তাহলে উনি বুঝতে পারবে যে 24 ঘন্টা পরে এটা এন্ট্রি দিতে হবে। সেজন্য এই বিষয়টা নিয়ে আসলে অনেক সমস্যা হচ্ছে। যারা এই সার্ভারে কাজ করছে তারাও খুব বিরক্ত বোধ করতেছে, কারণ অনেক মানুষ কিন্তু আসলে জানে না যে আসলে সিমটা রেজিস্ট্রেশন কার নামে। মনে করে যে ওনার নামে খুলে ফেলে নগদ, আসলে পরবর্তী দেখা যাচ্ছে কি আসলে ওনার নামে না, আর একটা আসলে কারো হাত নেই, কারণ সার্ভার তোমাকে সব কিছু বলে দিবে। আমি যদি তোমাকে একটা উদাহরণ দেখাই, তুমি আরও ক্লিয়ার হবা। হ্যাঁ, এই যে দেখো, এই যে অপশানটা রয়েছে, হ্যাঁ, এগুলো কিন্তু সব অটো ভেরিফাই হবে, তুমি এখানে ভুল তথ্য দেওয়ার কোনো সুযোগ নেই। এবং তোমাকে যদি ভুল কোনো কিছু দাও তাহলে কিন্তু ওরা বলে ফেলবে যে এটা ভুল হয়েছে বা এটা বেশি হয়েছে। সো অবশ্যই তোমরা দ্রুত খুলে ফেলো। আজকে হচ্ছে 9 তারিখ, তোমাদের 12 তারিখ হচ্ছে লাস্ট ডেট সংশোধনের, ঠিক আছে।
এই 12 তারিখের ভিতরে সংশোধন করতে হবে এবং 12 তারিখের ভিতরে কিন্তু নতুনগুলো এন্ট্রি দিতে হবে, যারা ষষ্ঠ শ্রেণীতে রয়েছে আর কি। আর যারা সপ্তম থেকে দশম শ্রেণী বা পরীক্ষা দিয়েছো তাদেরও কিন্তু সেম সময়। সো আমি আশা করি বিষয়টা বুঝেছো। আমি আবারও বলতেছি, যে সিমটা দিয়ে নগদ এবং যে সিমটা রয়েছে এই সিমটা যেন একই এনআইডি কার্ড থাকে। প্রয়োজনে তোমরা নতুন একটা সিম কিনে নিবা, নিয়ে এটা দিয়ে নগদ ওপেন করবা। তবে একটা সিম দিয়ে তুমি কমপক্ষে অনেকগুলো সিম কিনতে পারবা, তবে একটা নগদ অ্যাকাউন্ট খুলতে পারবা। নগদ কিন্তু বেশি খোলা যায় না, মাত্র একটা এনআইডি কার্ড দিয়ে একটা নগদ অ্যাকাউন্ট ওপেন করা যায়। সো আমি আশা করি তোমরা বিষয়টা বুঝছো। খুব দ্রুত তোমাদের যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো সলভ করে দিবা। আর যারা ভুল দিয়েছো অবশ্যই দ্রুত ঠিক করে অফিসে যোগাযোগ করে ঠিক করে দাও। আর আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইবার করবা, কারণ আমি আসলে শিক্ষা সংক্রান্ত যে তথ্যগুলো আছে আমি প্রতিনিয়ত চেষ্টা করবো তোমাদেরকে আপডেট রাখার জন্য। সো শিক্ষার্থীরা ভালো থাকবা। আজকের জন্য খোদা হাফেজ।